হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সেদিনকে ছিল শুক্রবার, আর শুক্রবার তো ছিল সরস্বতী পুজো। আর শুধু সরস্বতী পুজো না, সরস্বতী পুজো আর 23শে জানুয়ারি কিন্তু একই দিনে পড়েছিল। তো সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়েছি, বিছানাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর সেদিনকে কিন্তু আমি আর বাপন গেছিলাম আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে সেদিনকে সরস্বতী পুজো হয়েছিল। প্রথমবারেই হলো, এর আগে কখনো কিন্তু মা সরস্বতী পুজো করেনি। তো ঘর দোর গুছিয়ে এই যে প্রথম যেটা আমার খেতে হয় সেটা খেয়ে দিয়ে চলে গেলাম চা করতে। তো এখানে চা করে নিয়েছিলাম আমাদের 4 জনের মতন, মানে আমার, বাপনের, ঠাম্মার আর বাবার। ভেবেছিলাম সরস্বতী পুজোর দিন একটু শাড়ি পরবো, কিন্তু আবার হঠাৎ করে কি মনে হলো যে না, শাড়ি পরবো না, ঘরে একটা নতুন চুড়িদার আছে তো সেটাই পরবো। আর বাপনেরও যেহেতু একটা নতুন সাদা রঙের পাঞ্জাবি ছিল, ওই জন্য ভাবলাম যে আমারও সাদা রঙের একটা নতুন চুড়িদার বানানো আছে, ওটাই পরি। তো সব কিছু ঘরে আমি রেডি করেই এসেছিলাম। আর এই দেখো, বাপনের এই নতুন পাঞ্জাবি, ঘড়ি, রুমাল সব একসাথে রেখে দিয়েছি। আর আমারও যে এই চুড়িদারটা ছিল সেটাও আমি বের করে রেখে দিয়েছি। পয়লা বৈশাখে এটা আমাকে গত বছর বাপন দিয়েছিল, তো একবারও পরা হয়নি, তো ভালোই হলো, সরস্বতী পুজোর দিন পরে নেওয়া যাবে। তো আর এখানে দু একটা জুয়েলারি বের করে নিয়েছিলাম। তারপর স্নান টান করে রেডি হয়ে গেছিলাম। ভেবেছিলাম যে 8:30টার মধ্যে বেরিয়ে যেতে পারবো, কিন্তু আমাদের রেডি হতে হতেই যেন 7:45 বেজে গেছে। 7:45 কি, প্রায় 8:10-20 মতন বেজে গেছিলো। আর আমাদের বাড়িতে পুজো হয়েছিল সকাল 7:30টার মধ্যে। মা আমাকে ফোন করে বললো আমাদের তো পুজো টুজো সবই হয়ে গেছে। আর এখানে তারপর আমরা সেজে গুজে একটুখানি ভিডিও তুললাম, কয়েকটা ফটো তুলে নিলাম। যে রেডি হচ্ছে, টাকা এদিকে, ওই ঘড়িটা পর, ওই যে ওইটা সাদাটা, মানে ঘড়ির ছড়াছড়ি আমাদের এখানে। দুজনে মিলে এখন রেডি হয়ে গেছি। আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে, চ। ম্যাচিং আমার সাদা চুড়িদারের সাথে আমি সাদা হারটা পরেছি। আমার বর একটা সাদা পাঞ্জাবি পরেছে। আজকে আমার শীতও লাগবে না, আমি শীত লাগলেও সোয়েটার পরবো না। ব্যাস, তারপর আমরাও বেরিয়ে গেছিলাম। আর সেদিনকের ওয়েদারটা না জাস্ট দারুণ ছিল। আর জানো তো, সেদিনকে মা খিচুড়ি আর তরকারি করবে বলেছিল, তো আমি বলেছিলাম যে ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে গিয়ে আমি নয় করব। তো আমাদের বেরোতে মানে অনেক তো দেরি হয়েছে, আর বাড়িতে পৌঁছাতে 11:15 বেজে গেছিলো। জানো কী করে যে এত লেট হয়ে যায় নিজেরাও বুঝতে পারি না। তারপর দেখো, এখানে হাবড়ায় দাঁড়িয়ে দুটো মালা কিনে নিলাম ফুলের, এই যে রজনীগন্ধার মালা। আর তারপর গেছিলাম মা মনসায়, কারণ ওখান থেকে নিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি। আর সেদিনকে তো মা মনসা দেখছি বেশ ফাঁকাই রয়েছে। আমি তো ভেবেছিলাম ভীষণ ভিড় হবে, যেহেতু যে কোনো অনুষ্ঠানে ভিড় হয়, তো ওই জন্যে। তারপর এখানে মিষ্টিও নেওয়া কমপ্লিট। তো চলো বাড়ির দিকে যাই এবার। আমাদের যদি সেরকম তাড়া থাকতো, মানে অঞ্জলি দেওয়ার ব্যাপার থাকতো, তাহলে কিন্তু সকাল সকাল উঠে ওই টাইমের মধ্যেই আমাদের চলে যেতে হতো। যেহেতু অঞ্জলি দেওয়ার কথা ছিল না, ওই মানে অঞ্জলি দিইনি আমরা, ওই জন্যে একটু দেরি করেই বেরিয়েছি। আর এদিকে দেখো পুজো হয়ে গেছিলো, গোছগাছ করে মা সব গুছিয়ে রেখে দিয়েছিল। আর আমাদের সরস্বতী ঠাকুরটা এত সুন্দর দেখতে, একদম সাদা রঙের, আর দেখো মুখটা পুরো একদম মিষ্টি একটা পুতুলের মতন। আমাদের ঠাকুরটা খুবই সুন্দর। মালাটা পরিয়ে দিই। দারুণ দারুণ। একটা মালা পরানো তো খুব সুন্দর। আর ঠাকুরটা তো ছোট্ট, কি সুন্দর ঠাকুরটা দেখতে, বল। হ্যাঁ, দেখাই। সেই ওদিকে সরস্বতী ঠাকুরকে মালা পরিয়ে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে, কারণ ওই যে আরেকটা মালা এনেছিলাম লক্ষ্মী ঠাকুরকে পরানোর জন্য, তো ওইটাই পরিয়ে দিচ্ছিলাম। আর মার তো ওখানে চা হয়ে গেছে, মা ডাকছিল যে চা খাবি আয়, তো ভাবলাম খাওয়ার আগে একটু মালাটা পরিয়ে দিয়ে যাই। তো এখানে দেখো সবাই রোদ ধরে বসেছিল আর বসে বসে চাটা খাচ্ছিল। আর পুজো যেহেতু হয়ে গেছে, তো পরপরই মা সব প্রসাদও দিয়ে দিয়েছিল। আর আমাদের আসতে দেরি হচ্ছে দেখে মা একটুখানি, এই দেখো এখানে চাল আর ডালটাকে না সেদ্ধ বসিয়ে দিয়েছিল। তো আরেকজন প্রসাদ খাচ্ছে, চলো দেখি। প্রসাদ কি প্রসাদ দিয়েছে? অনেক কিছু দিয়েছে, বলছি না কিছুই দেয়নি এখানে। মা বলছে কিছুই দেয়নি, কিছুই না, বলছে হ্যাঁ অল্প দিয়েছি, খেয়ে নাও। আমি এটা খাবো। আমি সাদা চুড়িদার পরে রান্না করছি, তো ওই জন্যে
হাতের কাছে এই গামছাটা পেয়েছি বলে বেঁধেছি। আমি মাকে বলেছি আমি গিয়ে খিচুড়ি আর তরকারিটা করব। আমার আস্তে আস্তেই তো 11:15 বেজে গেছে। মা শুধু খিচুড়িটা বসিয়ে দিয়েছিল, আমি এবার করছি। ঠিক। তারপর এদিকে সবজিটাও বসিয়ে দিয়েছিলাম, মানে পাঁচমিশালি একটা তরকারি হয়েছিল। আর দেখো এক কড়াই তরকারি তো একটু পরেই দেখতে পাবে কোনটুখানি হয়ে গেছিলো তরকারিটা। আর এখানে খিচুড়িটাও মোটামুটি হয়ে গেছিলো, পুরো ভিডিওটা আর করিনি সেদিনকে। আর ওপর থেকে এখানে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। মানে খিচুড়িটা না খেতেও অনেক সুন্দর হয়েছিল। গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে করা হয়েছিল। এর মধ্যে বেশি কিছু দিইনি, শুধু একটু মটরশুঁটিটাই দিয়েছিলাম। বেশি মানে অতিরিক্ত ফুলকপি আলু টালু দিয়ে করলে না বেশি একটুখানি হিজিবিজি হয়ে যায়। আর যেহেতু তরকারি ছিল ওটার সাথে, ওই জন্য আর বেশি কিছু করেনি। তো এই দেখো এখানে তরকারিটাও হয়ে গেছে। তো খিচুড়ি আর তরকারিটা আমিই করেছিলাম। তারপর এগুলো যখন হয়ে গেছিলাম একটু ফুলমাদের বাড়ির দিকে, কারণ ফুলমাদেরও তো সরস্বতী পুজো প্রত্যেকবার হয়। এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর। ফুলমাদেরও মানে পুজো হয়ে গেছিলো। আর সাইডে দেখো ওদের 3টে গোপাল আছে, তাদেরকেও বসিয়ে দিয়েছে। তারপর এখানে ভিডিও টিডিও করে গেছিলাম মামা বাড়িতে গিয়ে দেখি সোনাই এখানে গোটা সেদ্ধ করছে। মানে গোটা সেদ্ধর ব্যাপারটা হচ্ছে সরস্বতী পুজোর দিনকে সোনাই গোটা সেদ্ধ করে কলাইয়ের ডালের মধ্যে সব রকম সবজি টবজি দিয়ে, আর সেটা সরস্বতী পুজোর পরের দিনকে খাওয়া হয়। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এর মধ্যে আরও মশলাপাতি দেয়, এইগুলো সব সেদ্ধ হয়ে গেল, লাস্টে ওই মশলাগুলোকে অ্যাড করে দেয়। আসলে মামা বাড়িতে তখন গেছিলাম একটু প্রসাদ নিয়ে আর খিচুড়ি আর তরকারি নিয়ে, আর তারপর চলেও এসেছি। আর আসার সময় মামুনিকেও ধরে নিয়ে চলে এসেছি। গুনু তো গেছিলো স্কুলে, তাই সেদিনকে না গুনুর সাথে আর দেখা হয়নি। তারপর আমাদের কাছে তো অনেক ফুল ফুটেছিল, সেখান থেকে একটা গাঁদা ফুল নিয়ে একটুখানি দেখছিলাম কেমন লাগে। তারপর এখানে সবাই খেতে বসে গেছে, মোটামুটি 1:30 বেজে গেছিলো। আর খিচুড়িটা খেতে সবাই খুবই ভালো বলেছে। ওই এক কড়াই তরকারি জানো তো, সেদিনকে মানে দুপুরে খাওয়ার পরে ওখানেই শেষ, আর একটু ফোটাও বেঁচেছিল না, মানে এতটাই কমে গেছিলো তরকারিটা। আর এখানে খেয়ে দিয়ে তো সবাই বললো বেশ ভালোই হয়েছে। তারপর আমিও খেতে বসে গেছিলাম। আর খেয়ে তো দেখলাম যে নিজের রান্নার প্রশংসা তো নিজে সবসময় করি, কারণ খিচুড়িটা খেতে ভালো হয়েছিল। আর আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়ির কেউ মানে খুব একটা খিচুড়ি পছন্দ করে না, আর আমার বড়ও খিচুড়ি পছন্দ করে না, তাই খুব একটা করাও হয় না। তারপর জানো তো আমরা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে একটু বেরিয়েছিলাম। প্রত্যেকবার সরস্বতী পুজো এদিক ওদিক বেরোই, তো এইবারেও একটু না বেরোলে হয়, তাই জন্য মানে ধারে কাছে একটু গেছিলাম। ভাই বলল যে আমাদের ওখানে যেহেতু প্রেমবিহার আছে, তো ওখানে নাকি সুন্দর করে সাজায়, অনুষ্ঠান হয়, তাই বললো যে ওখান থেকে একটুখানি ঘুরে আসি, তো সেখানেই গেছিলাম। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এই বিকেলের দিকে ওই মোটামুটি 3:30টার দিকে আমি আর বাপন বেরিয়েছিলাম। আর দেখো আমরা বেরোচ্ছি দেখে এখানে ভেলো এসে দাঁড়িয়ে রয়েছে। যখনই আমরা কোথাও যাই ও সামনেটা এসে দাঁড়িয়ে থাকে। তারপর আমরা গেলাম। আর সেই দিনকে আমরা না বাড়ি চলে এসেছিলাম, মানে থাকিনি, বাপনের ছুটি ছিল, কিন্তু আমরা তারপরের দিনকে আরেকটা জায়গায় গেছিলাম বলে সেদিনকে আর থাকিনি। তো এখান থেকে আমাদের বাড়ি থেকে প্রেমবিহার একদমই কাছে। তো এই দেখো এখানে খুব সুন্দর মানে ফুলের গাছ টাছ রয়েছে, আর অনেক লোকজন কিন্তু এসেছিল। আর ওখানে একটুখানি অনুষ্ঠান হচ্ছিল সরস্বতী পুজো উপলক্ষে। এই দেখো কি সুন্দর জায়গাটা সাজিয়েছে, বেশ অনেক লোকজন এসেছিল। তারপর ভাইও আসলো, ভাই এখানেই ছিল, তো ভাইয়ের সাথেও দেখা হলো। এই দেখো ভাইরাও এখানটায় দাঁড়িয়েছিল। তারপর আমরা কয়েকটা ফটো ভিডিও সব করলাম, করে টোরে তারপর আমি আর বাপন না আগে বাড়িতে চলে এসেছিলাম, কারণ আমরা আবার ফিরবো, যেহেতু আমার শ্বশুরবাড়িতে চলে আসবো, ওই জন্যে আমি আর বাপন তাড়াতাড়ি করেই চলে এসেছিলাম। আর সেদিনকে দিনটা তো এইভাবেই গেল, বেশ ভালোই লাগছিল, সবাই মিলে অনেক আনন্দ করেছি। আর সরস্বতী পুজোর দিনটা বেশ ভালোই কেটেছিল। আর যেহেতু আমরা চলে যাব, মানে আমরা থাকবো না, ওই জন্যে মা আবার রাত্রিবেলায় আমাদের জন্য মাংস রান্না করে পাঠিয়েও দিয়েছিল। সেই ভিডিওটা তো তোমরা আগেই দেখেছো। তারপর এখানে আমরা দুজনে একটুখানি গল্প করলাম, ভাই কয়েকটা ফটো ভিডিও করে দিল, তারপর আমরা বাড়ি চলে আসলাম। তো এই তো ছিল সরস্বতী পুজোর দিনের গল্প। তোমাদের যদি মিনি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।